যে পরিস্থিতি তৈরি হয়েছে মেকআপ কেমনে দিবেন নি ভাই? আপনাদের সোর্স কি করতেছে বলেন তো? চেষ্টা তো সবাই করতেছে কিন্তু পরিস্থিতি তো অনুকূলে দেখতেছি না। সম্ভাব্য জায়গাগুলোতে সাজ দিতে হবে, যাদের কাছে প্রাচীন স্থাপত্য জিনিসপাতি আছে, বিশেষ করে তাদের বাড়িতে। মহেশ ভাই, এইরকম বেশ কয়েকটা বাড়ি আমরা নজরে রাখছি, বিশেষ করে পুরান ঢাকার বংশালে। আমাদের সোর্স ওত পেতে আছে এদেরকে ধরার জন্য, এখন খালি অপেক্ষায় আছি কখন সামনে এসে পড়ে। আমার কেন জানি মনে হচ্ছে ভাই এরা এবার ঢাকার বাইরে কাজ করবে, কারণ এরা কৌশলে এগুলো চুরি করে। এরা বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পরিচয়ে এগুলো সম্পন্ন করে, তাই এদেরকে ধরা এত সোজা নয়। ঢাকার বাইরে সেই রকম সম্ভাব্য জায়গা আমরা কেমনে চিহ্নিত করব? ঢাকার আশেপাশে বিশেষ করে গাজীপুরে ওইদিকে যেমন ভাওয়াল রাজবংশের বাড়ি আছে, মধুপুরের জমিদারের বাড়ি আছে, ময়মনসিংহের নবাব আফতাবউদ্দিনের বাড়ি, রাজশাহীতে পুটিয়া জমিদারের বাড়ি। আপনি আপাতত এগুলোতে ভালো করে নজর রাখেন, অবশ্যই কোনো না কোনো কিছু পাবেন। কথা আপনি খারাপ বলেননি মহেশ ভাই, ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি। এ হাসান, এইদিকে আসো তো। জি স্যার বলেন। বাংলাদেশের প্রত্যেকটা রাজবংশ, জমিদার আর নবাবী বংশ যারা আছে প্রত্যেকের বাড়ির উপর নজর রাখতে হবে, কন্ট্রোল টিমকে জানিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি কন্ট্রোল রুমে এখনই জানিয়ে দিচ্ছি। আর তোমাকে গতকাল রাতে একটা লিস্ট দিলাম না, ওই অনুপাতে ব্যবস্থা নাও। ওকে স্যার। এগের পরিকল্পনা এবার ভিন্ন সোলেমান ভাই, সেটা বুঝেই আমাদের কাজে নামতে হবে। সেটা তো বুঝবারই পারছি, তে আপনি যে কালো হীরার টোপ দিলেন সেটার রেজাল্ট কি হলো? কেমনি বুঝবো? চোরকে তো আসতে হবে, এ মিথ্যা নাটক সাজে তো আমি এক প্রকার প্যারাতেই পড়ে গেছি। কত মানুষ এই হিরে কেনার জন্য ফোন দিচ্ছে, তার ইয়েটা নেই। বাংলাদেশের মানুষের কাছে এতই টাকা, অথচ উপরে উপরে অনেকেই গরিব সাজে থাকে। এই হীরের নাটক না সাজালে সেটা বুঝতাম না। এদিকে এই বিষয়ে মিথ্যে বলতে বলতে আমার নিজের কাছেই এখন খারাপ লাগতেছে। কি বলেন, এই কালো হীরা কেনার জন্য এত ক্রেতা বার হয়ে গেছে? হবি না, কারো বইয়ের শখ হয়েছে নেকলেস বানাবি, আবার কারো মেয়ের বিয়ের জন্য গয়না তৈরি করবি, কেউ বা স্বর্ণ অলংকার বানাবি দোকানের জন্য। এগুলোর কারণেই ফোন দিয়ে আমাকে খুব জ্বালাচ্ছে। ওই যে আপনি করলেন না ভাই, মানুষের টাকা হচ্ছে বেশি, সেটা শুধু তাদের নিজের প্রয়োজনে, দেশের কল্যাণের জন্য নয়। বাঙালির কাছে টাকাই সব কিছু সোলেমান ভাই, দারিদ্রতার দূর তারা করবে না। অথচ আমাদের দেশে যদি জাকাত সমবন্টন হারে বিলি করা হতো, তাহলে দারিদ্রতা শূন্যের কোটায় চলে আসতো। অথচ তারা এগুলো না করে নিজেদের শখ পূরণে ব্যস্ত। সবাই এই দুনিয়ার প্রতিযোগিতায় ব্যস্ত আছে ভাই, কিভাবে আসমান বরাবর বাড়ি তোলা যায়, নিত্য নতুন গাড়ি কেনা যায়, আর শত শত একর জমি আর ধন সম্পদ বাড়ায় বিলাসবহুল জীবনে মত্ত আছে। পরকালের কথা কেউ চিন্তা করে না ভাই, দুনিয়ার সুখটাই তাদের কাছে মুখ্য বিষয়। কি করুন ভাই, দুনিয়ার সুখই তাদের কাছে গুরুত্বপূর্ণ, অথচ আখিরাতের ভয়াবহতা সম্পর্কে জানেও সেটা তারা ভুলে আছে। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম, এসআই নজরুল বলতেছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নজরুল, বলো কি খবর? স্যার, মোহাম্মদপুর শেখের টেকের এখানে আমরা একটা চোরা কারবারি গ্রুপকে ঘিরে ফেলছি। আমাদের সাথে প্রচন্ড গোলাগুলি চলতেছে, এখানে এক্সট্রা ফোর্স দরকার। কি বলো, কন্ট্রোল রুমকে জানাও নেই? জানাছি স্যার, যত তাড়াতাড়ি পারেন আমাদের এখানে এক্সট্রা ফোর্স পাঠান। ঠিক আছে, আমি নিজেই ওখানে ফোর্স নিয়ে যাচ্ছি। এ সোলেমান ভাই, কি আছে? মোহাম্মদপুরের শেখের টেকের ওইদিকে একটি চোরা কারবারি গ্রুপকে পুলিশ ঘিরে ফেলছে, প্রচন্ড গোলাগুলি হচ্ছে, এক্সট্রা ফোর্স দরকার, আমাকে উঠতে হবে মহেশ ভাই। আচ্ছা ঠিক আছে যান, আর কি হয় না হয় আমাকে জানায়েন। কে রে, কোনো মুখেই তো কোনো কিছু হলো না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আসল জিনিসই তো চোখে বললো না। আমার কাছেও তো সেটাই মনে হচ্ছে, এখন কি করা যায় কত? নাকি পুনরায় আবার খোঁজা শুরু করে দিমু? তে মামুন সাহেব, আপনাদের কি সব কিছুর ভিডিও করা শেষ? মোটামুটি প্রায় সব কিছুই শেষ, কিন্তু আপনার এই বংশীয় কোনো গুরুত্বপূর্ণ জিনিস তো ভিডিওর মধ্যে ধারণ করা হলো না। পরিবারের ঐতিহ্য বলতে পর্দাদার সিংহাসন, কিছু কাপড় চুপুর আর সোনার একটা তলোয়ার আছে। সিংহাসন আর কাপড় চোপড় দেখলাম তো আঙ্কেল, কিন্তু সোনার তলোয়ার তো চোখে পড়লো না। সেটা কই রাখছেন, আমাকেও একটু দেখান, ভিডিও করি। আপাতত এখানে নাই, আমার ছেলের কাছে আছে, তাই তো ঢাকা বোনা নিতে থাকে। বংশের খুব দামি জিনিস তো, তাই আমার কাছে নিরাপদ হবি না, এই জন্য তার কাছে রাখছি। এটা কোনো কাম হলো? পুরা মিশনই তো ব্যর্থ হয়ে গেল। ও আচ্ছা, কিন্তু ডকুমেন্টারিতে ওটা অ্যাড করলে ভালো হতো। যা আছে এগুলো লে করো বাবু, ওই কথা আর বলে লাভ নাই। ঠিক আছে আঙ্কেল, মোটামুটি আমাদের সব কিছু ভিডিওতে নেওয়া শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্যে। তাই আপনারা এই ডকুমেন্টারি কবে প্রকাশ করবেন সে বিষয়ে তো আমাকে কিছু বললেন না। এডিটিং শেষ করে যেদিন পোস্ট করবো ওই দিন আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দিবনি। হ্যাঁ দিয়েন, তবে বাংলাদেশে আপনারা যে এরকম ঐতিহ্যগুলো তুলে ধরতেছেন এটা কিন্তু খুব ভালো কাজ। এতে করে দেশের মানুষ প্রাচীন ইতিহাস সম্পর্কে অবগত হতে পারবি।
সেটা তো অবশ্যই আঙ্কেল, কিন্তু আপনার এই সোনার তরোয়ালের ভিডিওটা ডকুমেন্টে নেওয়া দরকার ছিল, তাহলেই ভিডিওটা পরিপূর্ণ হতো। আমার তো কিছু করার নাই, আমার ছেলেও এগুলো করাতে রাজি হবেন না, যা পাচ্ছেন এইগুলো প্রকাশ করে দেন। তাহলে আমরা আসি আঙ্কেল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন সাহেব চলেন তাহলে আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। কে রে তোরা কুমা খারাই চলে এলু, কাম হসে? হলে তো দেখতেই পালু, নিজেদের জন্য গেছি সেটাই তো নাই। নাই মানে এলে কি করছো তোরা? নাই মানে নাই, ওই জিনিসটা ওর ব্যাটার কাছে আছে, সঠিক তথ্য নিব না বে, আজরা খালি সময়টা নষ্ট করলাম এটি। দের বে বস তো সঠিক তথ্য দিছিল, ভুল তো হওয়ার কথা না। ওই জিনিসটা আর এটি নাই, ঢাকাতে আছে, তার সঠিক তথ্য হলো কেমনে? তাহলে কি করবো, বসে কি এখন জানাবো নাকি? সেটা তো জানার লাগবে, না হলে মনে করবি মাল আমরাই হজম করে ফেলাছি। কথা খারাপ করিসনি, এটি এসে তো খুব লস হয়ে গেল রে। লস মানে পুরাই লস, এটা আর হাতান যাবি না, তার সাথে বাকি টার্গেটগুলো পূরণ করি। বিজলির সাথে আমিও একমত, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, চল আমরা এখন চলে যাই। তে এখন আমরা কোনটি যাবো, হোটেল তো ছেড়ে দিছি। আগে চল, তো ব্যবস্থা একটা করবই নি। কেরামত কি খবর? মেশিন ফলস সিগন্যাল দিচ্ছে কি জন্য? বুঝতে পারতেছি না স্যার, মনে হয় সফটওয়্যার থেকে সমস্যা হয়েছে। সিস্টেম এক সপ্তাহ পর পর আপডেট দিতে হয়, তুমি কি কয়েকদিনের মধ্যে দিছিলা? গত সপ্তাহে দেয়া হয়নি, মনে হয় সেই জন্যই ঝামেলা হয়েছে। কি বলো, এইভাবে ভুলে গেলে হবে? সময়ের কাম সময় না করলে তো ঝামেলাত পড়ে যাবো। সমস্যা নাই, আমাকে স্যার 20টা মিনিট সময় দেন, সবকিছু ক্লিয়ার করে ফেলাচ্ছি। আচ্ছা দেখো ঠিক হয় কিনা, না হলে নতুন হার্ড ডিস্কটা সংযুক্ত করো। নতুন হার্ড ডিস্ক তো বাসায় নাই, আমি অফিসে রেখে আসছি। কি বলো কেরামত, সেদিন তুমি সঙ্গে করে আনো নাই? না না স্যার, সেই দিন আপনার সাথে কথার তালে পরে ভুলে ডেস্কের উপর রেখে চলে আসছি। তোমার দেখি ইদানিং খুব ভুলো মনে হয়ে গেছে কেরামত। এইভাবে চললে তো গোয়েন্দাগিরিতে সফল হতে পারবে না, তথ্য ভুলে যাবা। এটা কোনো মেজর সমস্যা না, ব্যস্ততার কারণে মাঝে মাঝে মানুষ ভুলে যাই। হ্যাঁ সেটা বুঝতে পারছি, তে বাসার কাজের ছেলেটা কই, এক কোথাও পাঠাছো নাকি? অক বাজারে বেটা দিছি স্যার, ঘরে তো তরি তরকারি কিছুই নাই। আপনি ভিতরে যা ফ্রেশ হন, আমি কাজটা সেরাই আসতেছি। আচ্ছা ঠিক আছে। কে রে বস, কি করলা? আপাতত 2টা দিন সেভ হাউসে থাকতে বলতেছে, নেক্সট টার্গেট পরে ফোনে জানিয়ে দিবি। তাহলে কোনটি থাকবে চাচ্ছু তোরা? আমার কি মনে হয় বুঝলি, যেহেতু 2টা দিন হাতে সময় আছে, চল গোয়েন্দা ময়দানের বাড়িতে হানা দেই। কি কোষ, কালো হিরেটা বাগে আনবে চাচ্ছিস? বসের অনুমতি ছাড়া এটা কিন্তু করা দেবি না রে তুর্য, সেটা তো আমি আগেও কছি। দূর বে, চুপ থাকে তো, হাতে যেহেতু সময় আছে, এটা করতে সমস্যা কোনটি? সমস্যা বলতে যদি কোনো ঝামেলা হয়ে যায় ব্যাকআপ দেবো কেমনে? ওটা নিয়ে তোর টেনশন করার দরকার নাই, আমরা যেমনে যেমনে চলি, তুই আমাদের সাথে থাকে, সামনে সামনে চল। বুঝবার পারছি, তে তোকে প্ল্যান কি ক দেখি। রাত যেহেতু গভীর হচ্ছে, কিছুক্ষণ পর তার বাড়িতে ঢুকে এটা চুরি করে নিয়ে আসবো, কাহিনী খতম। এতই সোজা হয়ে গেল, তুই একজন গোয়েন্দার বাড়িতে চুরি করবে ঢুকলো আর নিরাপদে বাইরে হয়ে গেল। ওই বাড়ির 2-3 জন মানুষ ছাড়া কেউ থাকে না, হামা করে চুরি করতে সুবিধাই হবি। আচ্ছা তোরা যখন এত করে করছু, চলে দেখি কেমনে কি করিস তোরা।